আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি কথা বলবো কনটেন্ট ক্রিয়েশনের জন্য আপনি কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। কিভাবে ক্রিয়েট করলে আপনার চ্যানেলটা ভাইরাল হবে এবং র‍্যাঙ্কিং এ আসবে। তো সেই বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমত হচ্ছে আপনি যে বিষয়ে দক্ষ আছেন বা যে বিষয়ে আপনি কাজ পারেন, সেই বিষয়টা নিয়ে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং সে রিলেটেড আপনি ইউটিউব চ্যানেলের নামটা দেওয়ার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী কিন্তু আপনার একটা লোগো ক্রিয়েট করে রাখবেন, লোগো এবং ব্যানার। তো আমি আজকে লোগো এবং ব্যানার কিভাবে ক্রিয়েট করবেন, এই লোগো এবং ব্যানারকে কিভাবে অপটিমাইজ করবেন, অর্থাৎ এই যে লোগো এবং ব্যানারের চ্যানেলের মধ্যে ইউটিউব ভিডিও ছাড়বেন, সেই ভিডিওর যে অফলাইন এসইও অর্থাৎ আপনার ব্যাকএন্ডে কি কি অপটিমাইজ করতে হয়, তো সে বিষয়ে আমি আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা করব আপনি আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। কারণ এই ধরনের ট্রিক্সগুলা সবার কাছে পাবেন না। আমি কিন্তু আমার টিচারের কাছ থেকে শিখেছি কিভাবে ফটোগুলা অপটিমাইজ করতে হয়। তো সেই বিষয়গুলো আমি শেয়ার করব। তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই, বেশি কথা না বলে। তো সেজন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে যেকোনো একটা ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি আজকে Google Chrome এ। তো Chrome এ চলে আসলাম। তারপর এখান থেকে আপনার যে ইমেইল অ্যাড্রেসটা রয়েছে Gmail দিয়ে লগইন করবেন। তো আমি আমার একটা Gmail দিয়ে লগইন করলাম। তারপরে সিম্পলি চলে যাব YouTube এ। আমি আমার YouTube এ চলে যাচ্ছি। তারপর এখানে গিয়ে যে আপনার যে YouTube চ্যানেলের যে Gmailটা সিলেক্ট করবেন। তারপর এই যে YouTube এ চলে আসার পর এই যে এখানে দেখতে পারবেন ক্রিয়েট। এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার এখানে আসবে যে ক্রিয়েট চ্যানেল। তারপর এই যে ভিউ ইউর চ্যানেল এখানে ক্লিক করবেন। তারপর কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমার আগের থেকে চ্যানেল ক্রিয়েট করা রয়েছে। তো সেজন্য জাস্ট আপনারা নাম এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে জাস্ট ক্রিয়েট করে ফেলবেন। তারপর কাস্টমাইজ এই অপশনটা আসবে। তারপর এই যে কাস্টমাইজ এখানে ক্লিক করবেন সিম্পলি। তারপর আপনাদেরকে নিয়ে যাবে ইউটিউব স্টুডিওতে। তারপর এরকম একটা মেসেজ আসবে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর দেখেন এখানের মধ্যে রয়েছে কিন্তু একটা রয়েছে প্রোফাইল, একটা হচ্ছে হোম ট্যাব। তারপর এখানে রয়েছে ড্যাশবোর্ড। তো আমাদের কাজ হচ্ছে প্রথমেই এই যে ব্যানার ইমেজ, তারপর পিকচার অর্থাৎ লোগো, ইউটিউব লোগো, তারপর এই যে ইউটিউব চ্যানেলের নাম কি হবে, তারপর ইউজার নেম কি হবে, তারপর ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন কি হবে, তারপরে যে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন কি হবে এখানে লিখে দিতে পারবেন। তারপর কোন ল্যাঙ্গুয়েজে করতেছেন। তো চলুন আমরা একটা করে শুরু করি। তো সেজন্য এই যে হোম ট্যাবে এখানের মধ্যে রয়েছে কিন্তু তো আমাদের কাজ হচ্ছে মূলত প্রোফাইলে। এখান থেকে আমরা কিন্তু এই যে প্রোফাইল করব। তারপর এখান থেকে নামটা আমরা এখানে দিয়ে দিব। তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি এক্সপার্ট মুমিন। দিলাম আমার চ্যানেলের নামটা হবে এটা। তারপর এখান থেকে চাইলে ইউজার নেমটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি এক্সপার্ট মুমিন। তো কিন্তু আমাদেরটা এখানে নিয়ে নিল। তো আমরা এখানে যেহেতু বড় হাতের হয়ে গেছে আমরা এটাকে ছোট হাতের করে দিই। এই ইউজার নেমটা কিন্তু अवेलेबल রয়েছে। এক্সপার্ট মুমিন না দিয়ে আমি জাস্ট মুমিন দিই। এক্সপার্ট মুমিন এটা কিন্তু अवेलेबल রয়েছে। তারপর এই যে এখানে রয়েছে এক্সপার্ট, এখান থেকে আমি এটা কেটে দিই। এক্সপার্ট মুমিন এটা দিলাম চ্যানেলের নাম। তারপর ইউজার নেমটা নিলাম এক্সপার্ট মুমিন। তারপর এখানে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও বানাবো, তো সেজন্য আমরা চলে যেতে পারি ChatGPT থেকে সুন্দর একটা আইডিয়া নিয়ে আসতে পারি। সেজন্য আমরা সিম্পলি চলে যাব ChatGPT তে। এখানে লিখব আপনি যদি ইংলিশে পারেন তাহলে ইংলিশে লিখবেন। আর যদি ইংলিশ না পারেন তাহলে বাংলা এখানে লিখে দিলেও হবে। তো আমি এখানে লিখছি আমি একটা টেক রিলেটেড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। এখন তুমি আমাকে সুন্দর করে ডেসক্রিপশন, তারপর লোগো, আইডিয়া লিখে দাও। দিয়ে তারপর এন্টার দিব। তো এখানে যেহেতু আমি বাংলা ভাষায় ভিডিও ছাড়বো, সেজন্য আমরা বাংলা ভাষায় দিয়ে দিতে পারি। যেহেতু আমাদের চ্যানেলগুলো বাইরে কান্ট্রির মানুষজন দেখবে না। তো আপনি চাইলে ইংলিশেও দিতে পারেন বা অন্য কোনো ভাষায়। তো এটা আমরা এখানে দিতে পারি। এটা সিম্পলি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে গিয়ে ডেসক্রিপশন এখানে বসিয়ে দিব। এখানে কিন্তু 1000 ওয়ার্ড লেখা যাবে। তো আমরা 300 দেখানোর স্বার্থে আপনি আপনার 1000 পর্যন্ত লিখতে পারেন। তারপর এখানে ইমেল অ্যাড্রেসটা কন্টাক্ট করার জন্য আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। আমি আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি .com। আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর এখানে ভিডিও ওয়াটারমার্ক এটার জন্য এটা লোগোর মতো ইউজ করতে পারেন। তো এই হয়ে গেল আমাদের কাজ। তারপরে আমাদের এখানে রয়েছে প্রোফাইল পিকচার অর্থাৎ লোগো এবং ব্যানার। তো ব্যানারের সাইজটা হবে 2048 বাই 1152 পিক্সেল, 6 MB কম হতে হবে, 6 MB অথবা এর কম হতে হবে। তারপর বলা হচ্ছে এখানে লোগো 4 MB বেশি হবে না, 98 বাই 98 এই সাইজ অনুযায়ী আমরা লোগো ক্রিয়েট করবো। তো সেজন্য আমাদেরকে সিম্পলি চলে যাব ক্যানভাতে। তো এখানে গিয়ে লিখবেন ক্যানভা অথবা দেখলাম canva.com চলে আসছে।
তারপর এন্টার দিব। এই যে ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভা দিয়ে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। তো এখানে অফলাইন বলতেছে, আমরা আবার দেখি নেটের সমস্যা করতেছে হয়তো আমাদের ক্যানভা অ্যাপসে চলে যাচ্ছি। তো আমরা ক্যানভাতে চলে আসলাম। এখন এখানে গিয়ে আমরা কাস্টম সাইজও লিখতে পারি, অথবা আমরা এই যে এখানে কাস্টম সাইজ এখানে ক্লিক করব। তো আমরা প্রথমে আমাদের লোগোটা ক্রিয়েট করব। তো সেজন্য আমরা এখানে সাইজটা দিয়ে দিলাম 98, উইডথ হাইটও দিয়ে দিলাম 98। তারপর ক্রিয়েট ডিজাইন এখানে ক্লিক করব। তারপর দেখেন এখানে কিন্তু অসংখ্য টেমপ্লেট চলে আসছে। তো আমি এম দিয়ে সার্চ করি, এই যে এরো দিয়ে ক্লিক করব, যেহেতু আমাদের যে নাম সেই অক্ষরের এখানে লোগো চলে আসবে। তো আপনাদের যেই নামটা রয়েছে নামের প্রথম অক্ষর দিয়ে সার্চ দিবেন, চলে আসবে। তো যেন এখানে দেখেন অনেক ধরনের কিন্তু লোগো চলে আসছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এম মারিনা স্টুডিও, মার্সেল মুরাদ স্টুডিও, এটা কিন্তু অনেক সুন্দর একটা লোগো। এই যে এটাও কিন্তু দেওয়া যায়। তো আমরা আজকে এই লোগোটাই, এই যে এটাকে আমরা কাস্টমাইজ করব। তো আমাদের চলে আসলো সাইজ অনুযায়ী, এটা ঠিকঠাক থাকে, টাইমের মধ্যে লাগছে। তো এখানে সিম্পলি আমাদের নামটা এখানে দিয়ে দিব। তো আমি দিয়ে দিই পটটাকে উঠিয়ে দিলাম। তো এটাকে একটু ছোটো করে এই রাখলাম, এটাকে একটু ওই পাশে সরাইলে মনে ভালো হয়। ঠিক আছে, তো সিম্পলি জাস্ট হয়ে গেল। আরও যদি অন্য কিছু চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন এখান থেকে, আমি চেঞ্জ করছি না। তো শেয়ার, তারপর এখানে ডাউনলোড, তারপর এখানে বাড়িয়ে দিতে পারি। পরে যদি বাড়িয়ে দিই তাহলে কোনো অসুবিধা নাই। তারপর লিমিট করতে পারি 6000 কেবি, সরি 4000 কেবি দিই, যেহেতু 4 MB। তারপর এখানে ট্রান্সপারেন্টও ডাউনলোড করব এবং একটা ব্যাকগ্রাউন্ড সহ। তো আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড সহ ডাউনলোড করছি। এখানে নাম দিয়ে দিয়েছি ডি, সেভ হয়ে গেল। তারপর আরেকটা ডাউনলোড করে ট্রান্সপারেন্ট। তারপর সিম্পলি জাস্ট এখানে ট্রান্সপারেন্ট এটা বাড়িয়ে দিই। তারপর এটা দিই, এখানে দিই 4000। তারপর ডাউনলোড। তারপর যেহেতু বলেছিল আরেকটা আমাদের ব্যানার লাগবে, তো সেজন্য আমরা চলে যাব একটা ব্যানারের জন্য। তো আমরা হোমে চলে গেলাম। তারপর এখানে যে কাস্টম সাইজ রয়েছে, যে সাইজটা বলেছে, তো সেই সাইজটা আমরা এখানে বসিয়ে দিব। তো আমরা আমাদের চ্যানেলে চলে যাই। যাওয়ার পর এখানে যেখানে যে বলা হচ্ছে উইড হবে 2048 বা 1152। তো এটা আমরা এখানে দিব 2048 বাই 1152। তারপর সিম্পলি ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করব। তো চলে আসলো আমাদের ডিজাইন, এখানে কিন্তু টেমপ্লেট চলে আসবে। তো আমরা আমাদের এখানে লিখি টেকনোলজি লিখে জাস্ট যদি, তারপরে যে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের, এখান থেকে আমরা আমাদের যেটা ভালো লাগবে সেটা এখানে দিতে পারি। আমরা এটাকে একটু কাস্টমাইজ করি, এটাই বানাবো। তো এখানে আমাদের লোগোটা দিয়ে দিব আর এখানে নামটা দিয়ে দিব। তারপর এখানে লোগোটা দিয়ে দিব। সেই জিনিসে চলে গেলাম। তারপর যেখানে ডাউনলোড করেছি, এই যে ডাউনলোডস এখানে যাব। তারপর এটাকে টাগ করে, এই যে এটা নিব, তো সেই জন্য এটাকে টাগ করে ধরবো, ধরে আমাদের এখানে এনে সিম্পলি জাস্ট ছেড়ে দিব। তো ছেড়ে দিলাম। তো এখানে মনে হয় ট্রান্সপারেন্টটা নিলে মনে ভালো হবে। আমরা এটা নিচ্ছি না, আমরা ট্রান্সপারেন্টটা নিব। তো সেখান থেকে গিয়ে ট্রান্সপারেন্ট ডাউনলোড করব। ডাউনলোড লিমিট 4000 দিয়ে দিলাম। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, সরি ডাউনলোড করছি না, আমরা জাস্ট এখানে গিয়ে এটাকে ভ্যালু হাই করে দিব। তারপর লিমিট এখানে দিই 4000, ট্রান্সপারেন্ট, তারপর ডাউনলোড এটা দিলাম। আমাদের এই ব্যানারে আসবো। তারপর এটাকে আমাদের লোগো, সেটাকে এখান থেকে ধরবো, ধরে আমাদের ক্যানভাতে নিয়ে আসবো। জাস্ট এখানে ছেড়ে দিলাম। তো এখানে কিন্তু আমাদের লোগোটাই জাস্ট দেখাচ্ছে। লোগোটাকে এখান থেকে সরাবো, এটাকে এখানে জাস্ট বসিয়ে দিয়ে ছোট্ট করবো, এখানে বসালাম। তারপর এখান থেকে স্লোগান, তারপর এই পিকচার চাইলে চেঞ্জ করতে পারবো, আমি চেঞ্জ করছি না আপাতত, এটা এখানে থাক। তারপর দেখি ChatGPT আমাদের কি বলেছে। তো বন্ধুরা, এই যে আমাদের যে স্লোগানটা এখানে দিলাম, তারপর প্রেজেন্টেড বাই এক্সপার্ট মুইন এটা দিয়ে দিলাম। তারপর এগুলো আমরা সব কিছু দিলাম। তারপর আমরা সিম্পলি যে শেয়ার, তারপর এখান থেকে ডাউনলোড, তারপরে এখানে গিয়ে আমাদের এটা লিমিট করে দিতে পারি, যেহেতু 6006 MB, তো 6000 KB দিয়ে দিই। তবে এটাকে আমরা হাইট করে দিতে পারি যাতে কোয়ালিটিটা ভালো হয়, অর্থাৎ 6000 দিয়ে যেহেতু দিয়ে দিয়েছি, তো সেহেতু আমাদের 6000 MB অর্থাৎ 6 MB বেশি হবে না। তো তারপরে যে ডাউনলোড সিম্পলি এখানে ক্লিক করলাম। তো এটা ডাউনলোড হোক, তো আমাদের কাজ কিন্তু শেষ এখানে। তারপর আমরা সিম্পলি আমাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে অপটিমাইজ করব। তো যেমন ধরেন আমাদের এই যে ইমেজটা রয়েছে এটা হচ্ছে PNG ইমেজ, তো সেটা কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড, তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড সহ। তারপর আমরা এটাকে ইয়ে করবো। তো সেজন্য আমাদের প্রথমেই অপটিমাইজ করার জন্য আমাদের সিম্পলি এই ইমেজটাকে সিলেক্ট করে তারপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। তারপর দেখবেন যে প্রপার্টিস কোথায় রয়েছে, এই যে প্রপার্টিসে ক্লিক করলাম।
তারপর আমরা এই যে প্রপার্টিস থেকে এই যে ডিটেলস এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর জাস্ট সিম্পলি প্রথমে এই যে এখানে ক্লিক করব। প্রথমে আপনাদের কাজ নাও করতে পারে, সেজন্য এই যে ডেসক্রিপশন বরাবর লাইনটা রয়েছে এখানে ডাবল ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমাদের অলরেডি নাম দেখাচ্ছে, আমাদের ইমেজটা সেভ করে নেই। তো এই যে এটা রয়েছে, তারপর রয়েছে এখানে এক্সপার্ট। তো আমরা এখানে ট্যাগসগুলো এখানে লিখে দিব। তো লিখলে আমরা এক্সপার্ট, তারপর যে কুলন আছে কুলনে ক্লিক করবেন, তারপর ইন্টারে ক্লিক করবেন। তারপর যে আমরা আরেকটা করতে চাই, তো তারপর এখানে লিখবো টেক্সটগুলো লিখবো আর কি আমাদের চ্যানেল রিলেটেড। তো এখানে লিখলাম, তো এখানে বলতেছে যে টাইটেল দেওয়ার জন্য এখানে লিখতেছি এক্সপার্ট, তারপর যে হাইপেন দিয়ে কিন্তু লিখবেন মমিন লগো, ইউটিউব লগো জাস্ট দিলাম, তারপর ইন্টার দিব। তো আমাদের টাইটেল কিন্তু হইলো। তারপরে যে এখানে স্টার, যে আমরা 5 স্টার দিয়ে দিব। তো এখানে ট্যাগ লেখার জন্য বলছে, তো আমরা এখানে লিখলাম, প্রথমে লিখলাম এক্সপার্ট, তারপর ইন্টার দিলাম, আমাদের একটা হয়ে গেল। তারপর একটা লিখবো মুমিন, তারপর ইন্টার দিলাম। তারপর মাউসটা এখানে নিয়ে যাব, গিয়ে লিখবো পার্ট ভিডিও এডিটর, তারপর ইন্টার দিব। চাইলে আমরা আরও ইউজ করতে পারি পার্ট গ্রাফিক ডিজাইনার, তারপর ইন্টার দিলাম। তো আরও চাইলে আরও কিন্তু লেখা যাবে, আমাদের লিখতে হবে না, আমি আর লিখছি না। তো এভাবে কিন্তু ইমেজগুলো অপটিমাইজ করতে হয়। তো আমি শিওর যে আপনারা অনেকেই এই বিষয়টা কিন্তু জানেন না, আজকে প্রথম জেনেছেন। তো আপনি আজকে এই বিষয়টা প্রথম জেনেছেন কিনা সেটা কমেন্ট করে জানাবেন। এই টেক্সট অপটিমাইজগুলো কিন্তু আপনার ভিডিওতে কিন্তু সেমভাবে করতে পারবেন, সেটাও আমি দেখাবো। তো এখানে কমেন্ট করতে পারেন এডিটর, তো সিম্পলি ইন্টার দিলাম, কমেন্ট করলাম। তারপর আমাদের আর কোনো কাজ নাই, আমাদের মোটামুটি ইমেজ অপটিমাইজ হয়ে গেছে। তারপর হচ্ছে যে এখানে অ্যাপ্লাই রয়েছে, অ্যাপ্লাইতে আমরা ক্লিক করব, তারপর ওকে। তারপর আমরা চাইলেটাকে আবার দেখতে পারি যে আমাদের অপটিমাইজ হয়েছে কিনা। জন্য সিম্পলি রাইট ক্লিক করবো মাউসের, তারপর প্রপার্টিস, তারপরে যে ডিটেলস এখানে যে দেখাচ্ছে, তার মানে আমাদের হয়েছে, ঠিকঠাক আছে। তো তারপর আমরা ওকে দিয়ে বের হয়ে যাবে, এটা আমরা আমাদের ইয়েতে ইউজ করতে পারি। তো এর পরবর্তী আমাদের যে ব্যানারটা রয়েছে, ব্যানারটা কিন্তু আমাদেরকে অপটিমাইজ করতে হবে। সেজন্য আমাদের সিম্পলি আগের মতোই আমরা চলে যাব প্রপার্টিসে, তারপর ডিটেলস, তারপর এই যে এখানে ক্লিক করব। তারপর এই যে নামটা অলরেডি দেওয়া আছে, তো সেটাই এখানে আপাতত থাক। তারপর আমরা, এটা হচ্ছে টাইটেল আর কি, এক্সপার্ট এমএমমিন আমরা এখানে দিয়ে দিই ব্যানার, ইউটিউব ব্যানার লোগো টাইটেল, তারপর ইন্টার দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের টাইটেল, আমাদের এটা হয়ে গেল। তো এটাকে এখান থেকে আমরা 5 স্টার দিলাম। তারপর টেক্সটগুলো ইউজ করব। তো এখানে আগের মতোই আর কি। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে স্পেস দিবেন না, স্পেস দিলে কিন্তু সমস্যা হতে পারে। স্পেস না দিয়ে হাইপেন ইউজ করবেন। এইভাবে কিন্তু যতগুলো চান ততগুলাই, অর্থাৎ 30টার মতো আপনারা চাইলে টেক্সট ইউজ করতে পারবেন। এখানে আমি আমার কমেন্টটা দিলাম, তারপর অ্যাপ্লাই, তারপর ওকে। তো আমাদের দুটা ইমেজ কিন্তু অপটিমাইজ হয়ে গেল। তো ঠিক সেভাবে কিন্তু এভাবে কিন্তু আপনারা ভিডিও চাইলে ভিডিও কিন্তু অপটিমাইজ করতে পারবেন। আমি এখানে একটা ভিডিও অপটিমাইজ করে আপনাদেরকে দেখাই। যেমন ধরুন আমি ভিডিওতে গেলাম, তারপর আমি যদি এই ভিডিওটাকে আমরা অপটিমাইজ করতে চাই, জাস্ট সিম্পলি সিলেক্ট করে তারপর রাইট কলাম ক্লিক করবো, তারপর প্রপার্টিস, তারপর যে ডিটেলস, কিন্তু যে আগেরটার মতো সেমভাবে টাইটেল, সাবটাইটেল, রেটিং, তারপর টেক্সট, কমেন্ট ইত্যাদি কিন্তু ইউজ করতে পারেন। এটাই হচ্ছে আসলে ব্যাকএন্ড ইমেজ ভিডিও অপটিমাইজেশন। এটা কিন্তু অনলাইনে না, অফলাইনে। অর্থাৎ এই ভিডিওটা আপলোড করার পর ইউটিউব অ্যালগরিদম বা গুগল অ্যালগরিদম সহজে কিন্তু সে ভিডিওটাকে চিনবে, অর্থাৎ এই যে পিছনের যে কাজগুলো করেছি সেগুলা কিন্তু সে সহজেই বুঝতে পারে। আর এই যে দেখেন সামনে যে ডিসপ্লেতে রয়েছে, সেটা হচ্ছে যে ভিজুয়াল নেম, এগুলো কিন্তু ইউটিউব অ্যালগরিদম বোঝে না, কাউন্ট করতে পারে না। তো আমরা সিম্পলি আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে। তারপরে যে ব্যানার ইমেজ আপলোড এখানে ক্লিক করব। তারপরে আমাদের ব্যানার ইমেজটা এখানে সিলেক্ট করব, তারপর ওপেন। তারপর যে কিভাবে দেখাবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের যে সাইজটা দিয়েছে সে সাইজটা কিন্তু অনেক তাদের সাইজের মতো দেওয়ার কারণে কিন্তু আমাদের অনেক বড় দেখাচ্ছে, মানে ঠিকঠাক মতো দেখাচ্ছে না। তো আমরা আপাতত ওই আপলোড করি ভিউয়েবল টিভিতে এরকম দেখাবে, তারপর ডেস্কটপে কিন্তু এভাবে দেখাবে। তো সেটা এভাবে দেখালো। তো আমরা যদি এখন ঠিকঠাকভাবে আমরা মোবাইলেও দেখাতে চাই পুরো ফটোটা, সেজন্য আমরা আবার চলে যাব আমাদের ক্যানভাসে, গিয়ে জাস্ট এখানে আমরা গিয়ে লিখবো এই যে ডিজাইন, তারপর এখানে আমরা গিয়ে এখানে সার্চ দিব ইউটিউব ব্যানার। ইউটিউবের রিকমেন্ডেড সাইজ কিন্তু এটা। এখানে চলে আমরা আনবো ছোট্ট, যাতে সবগুলো লেখা দেখা যায়। এটাকে রিপ্লেস কারেন্ট পেজ এটা দিয়ে দিই। তো এইভাবে চলে আসলো টেকনোলজি রিভিউ চ্যানেল। তো এটা হলে কিন্তু আসবে আশা করা যায়। নিউ ভিডিও ভিডিও সাবস্ক্রাইব নাও টেকনোলজি চ্যানেল গেলে গো, আমরা এখানে দিয়ে দিই মমিন দিলাম।
গেজেন্ট টেকনোলজি জাস্ট এটা এইভাবে রাখলাম। তারপর ডাউনলোড শেয়ার ডাউনলোড থেকে বাড়ি দিই, দিয়ে দিই 6000। তারপর জাস্ট ডাউনলোড করে ফেললাম। তো আমরা আমাদের ইউটিউবে এখন এটাকে আপলোড দিই, এটাকে ক্যান্সেল করে দিই। তো সব ফটোগুলো এইভাবে যেভাবে অপটিমাইজ করা দেখিয়েছি সেভাবে অপটিমাইজ করে নেবেন। তো আমি এখন অপটিমাইজ করছি না, আমি সেটাকে এভাবে কিন্তু দিয়ে দিতে পারি। এই টিভিতে কিন্তু এরকম দেখাবে, ডেস্কটপে এরকম দেখাবে, এবং তো এটা এভাবে দেখাবে। তো আমরা টার্ন করে দিই, তারপর লোগোটা আমরা এখানে আপলোড করে দিই। আমাদের লোগোটা হচ্ছে এটা, এই যে টেক্সট পেজ সব কিন্তু দেখাচ্ছে। জাস্ট সিম্পলি ইম্পোর্ট ওপেন অ্যান্ড ডান করে দিই। তো আমাদের হয়ে গেল। তো আমরা এখানে আরেকটা জিনিস, এই যে আমার এখানে বানান ভুল হয়েছে, সেটা আমরা শুদ্ধ করে নিই। তো যে আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে। তারপর এখানে আমাদের যে ইয়েটা রয়েছে সেটা এখানে দিয়ে দিই। তো আমাদের ট্রান্সপারেন্সি, আমাদের ইমেজটা এখানে দিয়ে দিই, এটা দিয়ে দিই, লোগোটা দিয়ে দিলাম। তারপর এটা সিম্পলি পাবলিশ নাও, এখানে ক্লিক করলাম, যে আমাদের পাবলিশ হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। তো কিভাবে সুন্দরভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন ব্যাকহ্যান্ড ইমেজ অপটিমাইজেশন করে, তো সেই বিষয় নিয়ে আমি আজকে ভিডিও বানালাম। তো আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে এবং অনেক উপকারে এসেছে। যদি আপনার ভিডিওটি একটু উপকারে এসে থাকে এবং নতুন কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। তো আজকের মতো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।